মনে হচ্ছে সেই লাখ খানেক বছর পর আবার এরকম ক্যামেরা অন করেছি, স্ট্যান্ডে ফোনটা নিয়ে ব্লগিং করছি। অনেক যুগ কেটে গেছে মনে হচ্ছে, মানে অনেক সত্যি অনেক কটা মাস আর কি চলে গেছে। মাঝখানে আমি ব্লগিংটা বন্ধই করে দিয়েছিলাম। আসলে এবার কি বলে আবার শুরু করব নতুন করে, তোমাদের কি বলবো, বলার তো অনেক কিছু আছে, সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, আবার ভাবলাম যে ব্লগিংটা আবার শুরু করব। মানে তোমরা তো সবাই জানতে যে আমি যে পর্যায়ে গিয়ে থেমে গেছি, আমি অনেকটাই চলে এসেছিলাম এমন লক্ষ্যে, কিন্তু ঠিক সেই সময় এমন একটা ঘটনা ঘটলো, আমাকে ব্লগিংটা কিছুদিনের জন্য বন্ধ করে দিতে হলো। বন্ধ করে দিলাম। তারপরে আমার তো বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমি আর একটা চ্যানেল খুলেছিলাম, সেখানে আমার বিয়ের ব্লগগুলো সব পোস্ট করেছিলাম। মানে আমার বিয়ের আগের থেকে বিয়ের দিন, বিয়ের পরের দিন, বউ ভাত সমস্ত পোস্ট করেছিলাম। সেগুলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছিলে। মানে আমার বিয়ের প্রতিটা ব্লগে প্রায় 5,000 6,000 করে ভিউজ হয়েছিল। তো তখনও পর্যন্ত ভেবেছিলাম যে হ্যাঁ, ব্লগিংটা কন্টিনিউ করি। এই নতুন একটা চ্যানেল খুলেছি, সেখান থেকেই সব করবো। পুরানো সুচিস ব্লগ যেটা, সেটাও থাকবে, এটাও থাকবে। ফেসবুকে একটা পেজও খুলেছিলাম, মোটামুটি সব ঠিকঠাক ছিল। তারপর আমরা বিয়ের 15 দিন পরে বকখালি আর গঙ্গাসাগর বেড়াতে গেলাম। তারপর যখন ফিরলাম, আর হ্যাঁ, বকখালি গঙ্গাসাগরের ব্লগও দিয়েছিলাম, তোমরা সেগুলোও দেখেছো। তারপরে ওখান থেকে এসে কি বলবো, মানে যেমনটা হয় আর কি, বিয়ের পরে একটা মেয়ের একটা নতুন বাড়ি, নতুন অনেক মানুষজন, নতুন একটা সংসার, সমস্ত কিছুই নতুন, কিচ্ছু চেনা না জানা না, এত নতুন একটা পরিবেশ, নতুন মানুষগুলোকে ভালো করে জানা বোঝা, একটা সংসার জীবনে সংসারটাকে ভালো করে বুঝতে পারা। তো এই সব করতে গিয়ে আমার প্রচণ্ড সময় লেগে গেল। আর আরও একটা তার দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি পেয়েছি, পড়ছে একটা বাচ্চাদের স্কুল। তো সেখানের সাথে যুক্ত হয়েছি। তো এই দুটো কারণে আমি মাঝখানে আমার যেটা সবথেকে আমার পছন্দের কাজ ছিল, যেটা আমার হবি ছিল, সেটাকেই আমি স্টপ করে দিলাম। মানে ব্লগিংটাকেই আমি, ভিডিও করাটা কতটা পছন্দ করতাম সেটাকেই বন্ধ করে দিলাম। স্কুল সংসার এই করে করে মাঝখানে আমি আর সময় পেলাম না যে নতুন করে আমি আবার ব্লগিংটা স্টার্ট করি। তো এই করে করে মোটামুটি 6 মাস মতো কেটে গেছে। হ্যাঁ, এটা তো সেপ্টেম্বর চলছে, 6 মাসই কেটে গেছে। সুচিস ব্লগের মানে সুচিস ব্লগের চ্যানেলটা, সেটার অবস্থা প্রচণ্ড খারাপ। সেটা জানি না নতুন করে আমি আবার দাঁড় করাতে পারবো কিনা। প্রায় 6,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, আর মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাইও করে দিয়েছিলাম। মানে সত্যি আমার কপালটা, ভাবি মাঝে মাঝে, আমার 6,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল, যেটা মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার বিয়ের কথাবার্তা হলো। সব তো তোমরা জানোই, আমাকে আবার সুচিস ব্লগে ভিডিও দেওয়া বন্ধ করে দিতে হলো। তো সেটা এখন এমনই তলানিতে গিয়ে ঠেকেছে, সুচিস ব্লগটাকে আমি আবার কোনোদিনও দাঁড় করাতে পারবো কিনা তার কোনো ঠিক নেই। আর আরেকটা যে নতুন চ্যানেল খুলেছি, পাপাই বর্ষার সংসার বলে, ওটা তো ধরো এখনো 1 বছর হয়নি, ভাবছি ওটা নিয়েই এগোই। সুচিস ব্লগ যেরকম আছে ওখানেও ভিডিও দেবো, এখানেও ভিডিও দেবো, যা হোক কিছু তো একটা হবে। আর এখন দেখছি যে ইউটিউবের থেকে ফেসবুকে বেশি সবাই ফেসবুকটাকে নিয়ে বেশি কাজ করছে। তো সেই জন্য হচ্ছে ফেসবুকে যে পেজটা খুলেছি সেখানে ভিডিও দেবো। ইউটিউবটা যেহেতু একবার একটুখানি বন্ধ মতো হয়ে গেছে, ওটা কিছুদিন স্টপ থাক, ওখানেও ব্লগিং দেবো। তবে যে ছোটো ছোটো ভিডিওগুলো হয় সেগুলো হচ্ছে ফেসবুকে বেশি দিচ্ছে সবাই, এখন দেখছি ওটাই এখন ট্রেন্ডিংয়ে আছে, ফেসবুকে বেশি, ওখানে দেবো। তো এগুলোই আজকে ভিডিওতে মোটামুটি এটাই তোমাদের জানানোর ছিল, যে আমি আবার নতুন করে আমার কাজের জায়গাটায় আসছি। এবার ভাবছি সংসারটাও সামলাবো, স্কুলটাও সামলাবো, তার সাথে সাথে আমার যে পছন্দের জায়গাটা সেটাও থাকবো, সেখানেও থাকবো। সেটা কেন বেকার বেকার ছেড়ে দেবো বলো? 6টা মাস হয়ে গেছে, যথেষ্ট সংসার সম্বন্ধেও বুঝেছি, স্কুলটাকেও হ্যান্ডেল করছি, তার মাঝখানে ছোট্ট একটা জিনিস, সেটাকেও একটু মেনটেন করার চেষ্টা করবো। আর আরও একটা খবর তোমাদেরকে দেওয়ার ছিল, যেটার কারণে মানে 3টে কারণ ছিল আমার ব্লগিং বন্ধ করার। একটা তো আমার ওই সময় বিয়ে হয়ে গেল, নতুন সংসারে এলাম, নতুন একটা স্কুলে জয়েন করলাম, সম্ভব হচ্ছিল না। আর একটা কারণ, সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো, এখনই জানাচ্ছি না এই ভিডিওতে। আপাতত নেক্সট একটা ভিডিও আনবো, ওই ভিডিওটা আমি তোমাদেরকে বলবো যে আমার বিয়ের পরেও আরও একটা অনেক বড় খবর আমার জীবনে এসেছে। মানে সেটা
বলতে পারো আমার জীবনটাকে পুরো পাল্টেই দিয়েছে এই 6 মাসে। তো সেই খবরটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে জানাবো। আজকের মতো এটাই, টাটা। আর পারলে তোমরা আগেও যেমনভাবে আমাকে সাপোর্ট করেছো, যেরকমভাবে ভালোবেসেছো, এখনও সেরকমভাবে ভালোবাসা দিও, যাতে আমি যে জায়গাটা থেকে ছেড়ে চলে এসেছিলাম সেই জায়গাটা আমি আবার তৈরি করতে পারি নতুন করে। তো চলো, আমার ফেসবুকে আর যে সেকেন্ড চ্যানেলটা আছে সেগুলো তোমরা সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজটা হচ্ছে বাবাই বর্ষার সংসার, ওটাও একটু মানে ফলো করে রাখো। আমি বেশিরভাগ ভিডিও হয়তো ওখানেই দেবো, আর ব্লগিংগুলো ইউটিউবে দেবো। চলো আজকের মতো এইটুকুই, আবার পরের ভিডিওটায় আমি আরও অনেক কিছু নিয়ে আসবো।